হ্যালো গাইস, ফাইনালি এসএসসির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি বার হয়েছে। এসএসসি জিডি 2026-এর এসএসসি জিডি ভ্যাকেন্সি বার হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি এর কমপ্লিট ডিটেলে বলবো তোমাদের এর কোয়ালিফিকেশন কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লাই স্টার্টিং ডেট আর লাস্ট ডেট কি রয়েছে, আর এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সব কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবার প্রথমে আমি নোটিফিকেশনটা ওপেন করব। তো এটা হচ্ছে নোটিফিকেশন এসএসসির তরফ থেকে, ঠিক আছে? এসএসসির তরফ থেকে এটি নোটিফিকেশন। এটা ভ্যাকেন্সি হচ্ছে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ, রাইফেল রাইফেলম্যান, আসাম রাইফেল, এক্সামিনেশন 2026, ঠিক আছে? তো এখানে সবার প্রথমে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। তো ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, স্টার্টিং ডেট রয়েছে 1/12/2025, মানে 1 ডিসেম্বর 2025। আর হচ্ছে 31, লাস্ট ডেট রয়েছে 31 ডিসেম্বর 2025। তো এর অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 31 ডিসেম্বর 2025। নেক্সট এখানে কি কি পোস্ট রয়েছে? তো এখানে বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, আইটিবিপি রয়েছে, এআর রয়েছে, আসাম রাইফেল রয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা অবধি তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে, আর আরেকটা পোস্ট রয়েছে এসএসএফ, ঠিক আছে? এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25,487টি, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25,487টি। তার মধ্যে এখানে আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া রয়েছে, এসসি এসটি ওবিসি সব ক্যাটাগরি এখানে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে? এজ লিমিট কি রয়েছে? এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম তোমাদের 23 বছর এজ লিমিট রয়েছে, 18 থেকে 23 বছর। কিন্তু যারা এসসি এসটি তাদের 5 বছরের জন্য ছাড়, ওবিসিদের জন্য 3 বছর ছাড়, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর ছাড়, ঠিক আছে? এরকম করে আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ছাড় রয়েছে, ঠিক আছে? এরপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে? এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেশন 10 ক্লাস পাস এক্সামিনেশন ফ্রম রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, ঠিক আছে? এই ডেটের আগে তোমাকে মাধ্যমিক পাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো শুধু, তাহলে এই পোস্টটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? শুধু এর মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে? তোমরা যদি এনসিসি করে থাকো তাহলে তোমাদের এক্সট্রা মার্কস দেওয়া হবে। আর এইটা অ্যাপ্লাই করার জন্য প্রসেস কি রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে? তো যারা তোমরা এসএসসির কোনো ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করোনি কোনোদিন, প্রথম অ্যাপ্লাই করবে, তো তোমাদেরকে ওটিআর করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সবার প্রথমে ওটিআর করতে হবে এসএসসির ওয়েবসাইটে চাইয়ে, ঠিক আছে? এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে ওটিআর করতে হবে। https://ssc.gov.in এই ওয়েবসাইটে যাইয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তুমি এসএসসি জিডির ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি এই ওটিআরটা কি করে করে ওটা দেখতে চাও, তো ভিডিওর নিচে কমেন্ট করে দেবে, আমি ওটার জন্য ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের কিভাবে ওটিআর করতে হয় ওটা দেখাই দেবো, ঠিক আছে? তো ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যদি এই জিডি ভ্যাকেন্সিটা কিভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে, সেটা দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে দাও, আমি ওর জন্য ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? বানিয়ে দেবো। আর যারা তোমরা অলরেডি ওটিআর করে নিয়েছো, তো তোমাদেরকে লগ ইন করতে হবে ssc.gov.in এই ওয়েবসাইটে, লগ ইন করে তোমাদের ওই জিডি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এসএসসি জিডি। তো অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে? যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে, তাদের 100 টাকা। আর যারা উমেন ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি এসসি, এক্স সার্ভিসম্যান, তাদের কোনো ফিস লাগবে না, ঠিক আছে? নেক্সট, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য এক্সাম সেন্টার রয়েছে। এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে? এক্সাম সেন্টার রয়েছে মালদাতে, ঠিক আছে, কলকাতাতে রয়েছে, এরপরে রয়েছে শিলিগুড়িতে, দুর্গাপুরেও রয়েছে, ঠিক আছে? বহু এক্সামিনেশন সেন্টার রয়েছে, ঠিক আছে? যেটা তোমাদের বাড়ির পাশে সেটাই চুজ করবে। তাই এরপরে সিলেকশন প্রসেস কি রয়েছে? সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের
সবার প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ঠিক আছে? সবার প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ঠিক আছে? এটা তোমাদের ৮০টা কোশ্চেন থাকবে আর প্রত্যেকটার মার্ক ২ করে থাকবে, ঠিক আছে? তো সবার প্রথমে সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং। এখানে টোটাল ২০টা কোশ্চেন থাকবে। নেক্সট সাবজেক্ট রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। আর নেক্সট সাবজেক্ট এলিমেন্টারি ম্যাথামেটিক্স। নেক্সট ইংলিশ আর হিন্দি, যে কোনো একটা চুজ করতে হবে। তো এখানে কোশ্চেন ২০টা করে রয়েছে আর মার্ক ৪০ করে টোটাল, ঠিক আছে? আর তোমাদের শুধু ৬০ মিনিট টাইম দেওয়া হবে। এরপরে তোমাদের নেক্সট স্টেপ হবে পিইটি আর পিএসটি। নেক্সট যেটা স্টেজ রয়েছে সেটা হচ্ছে তোমাদের পিইটি আর পিএসটি। সবার প্রথমে পিইটি হবে। পিইটির মধ্যে তোমাদের সবার প্রথমে ৫ কিলোমিটার ইন 24 মিনিটস। তো ৫ কিলোমিটার তোমাকে ২৪ মিনিটে কভার করতে হবে, দৌড়াতে হবে। ৫ কিলোমিটার দৌড়াতে হবে ২৪ মিনিটের মধ্যে, ঠিক আছে? আর মেয়েদের জন্য 1.6 কিলোমিটার ইন 8.5 মিনিটস, ঠিক আছে? ৮.৫ মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদেরকে 1.6 কিলোমিটার। আর ছেলেদের জন্য আরেকটি রানিং হবে 1.6 কিলোমিটার ইন 7 মিনিট। আর মেয়েদের জন্য আরেকটি রানিং হবে 800 মিটার ইন 5 মিনিটস। নেক্সট এরপরে তোমাদের হবে পিএসটি। ছেলেদের জন্য ১৭০ সেন্টিমিটার্স আর মেয়েদের জন্য ১৫৭ সেন্টিমিটার্স। নেক্সট রয়েছে তোমাদের ছেলেদের জন্য ৮০ সেন্টিমিটার। তোমাদের চেস্টটাকে ৮০ সেন্টিমিটার মিনিমাম হওয়া দরকার আর ম্যাক্সিমাম ৫ সেন্টিমিটার, ফুলে ৫ সেন্টিমিটার হওয়া দরকার, ঠিক আছে? তোমাদের ওই সব কিছু পাস করার পর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই ছিল কমপ্লিট ডিটেলস। তোমাদের যদি ভালো লাগে তো লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এখানে ২৫,০০০ ভ্যাকেন্সি, একটা খুব ভালো অপরচুনিটি। টেন্টেটিভ ভ্যাকেন্সি বেরোয়েছে, কারণ এই ভ্যাকেন্সিটা পরবর্তীতে বেড়ে যায়, ৫০,০০০-এর আশেপাশে চলে আসে ভ্যাকেন্সিটা। তো অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে? আর তোমরা যদি এর অ্যাপ্লাই প্রসেস দেখতে চাও তো ভিডিওর নিচে কমেন্ট করে দাও, অবশ্যই আমি এর অ্যাপ্লাই প্রসেস আমি তোমাদের দেখাবো। তো আজকের মধ্যে এতটুকুই।